নমস্কার, আপনারা দেখছেন বর্তমান কলকাতা সংবাদ ইউটিউব চ্যানেল। জানাবো আজকের 20টি গুরুত্বপূর্ণ খবর। প্রথমেই জেনে নেব হেডলাইন। রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ জোট কাটাতে বড় সিদ্ধান্তের সম্ভাবনা নবান্নে। উন্নয়নের জোর সঙ্গে পথে নেমে প্রতিবাদও। জেলা পরিষদের বৈঠকে বার্তা নেতৃত্ব অভিষেকের। বিদঘুটে একটা পা কাটা আর তার ওপর ফুটবল। যুব ভারতীর সামনে মূর্তি ভেঙে ফেলা হবে, জানিয়ে দিলেন নীতিশ প্রামাণিক। রণক্ষেত্র পার্ক সার্কাস কিভাবে নিয়ন্ত্রণ আনতে হয় বুঝিয়ে দিলেন শুভেন্দুর পুলিশ। বাংলায় কাটমানি নিয়ে নির্দেশ জারি করলেন শুভেন্দু অধিকারী। কাউকে রেহাই নয়, হুমকার মুখ্যমন্ত্রীর। নিশ্চয়ই কাউকে হুমকি দিয়েছেন। অভিষেককে নিয়ে বিস্ফোরক হুমায়ুন কবির। জল বন্টন চুক্তির ওপর নির্ভর করছে ভারত বাংলাদেশের সম্পর্ক, মন্তব্য বিএনপি মন্ত্রী। সাবধান, হেলমেট ছাড়া বাইক চালানোর কথা ভুলেও ভাববেন না। আর কত টাকা জরিমানা হচ্ছে জেনে নিন। কুরবানি উৎসব নিয়ে কড়া নির্দেশিকা সরকারের। তুলুম তর্জয় সরব বিধায়ক হুমায়ুন কবির। খেজুরিয়াতে আক্রান্ত প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। বিজেপির বিজয় মিছিল থেকে গাড়িতেই হামলার অভিযোগ। 5ই এপ্রিলের পর পিপিএফে টাকা জমাচ্ছেন, হতে পারে বড় ক্ষতি, জেনে নিন নিয়ম। খাস কলকাতায় দিন দুপুরে হাড়হিম করা হামলা। সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার অভিযুক্ত। বিচারপতি ব্যবস্থার ওপর হামলা। হোপ যুবকদের আরশুরা বললেন বিচারপতি সূর্যকান্ত। পার্ক সার্কাসে ধুমধুমার। বুলডোজার রুখতে তুমুল বিক্ষোভ। নামলো RAF ও CRPF। লক্ষ্মী ভান্ডার অতীত, জুনেই অ্যাকাউন্টে ঢুকবে 3000 টাকা। আবেদনের নিয়ম জানালেন মন্ত্রী। তৃণমূল পার্টি অফিসে উদ্ধার রাশি রাশি আধার কার্ড। বিধাননগরে তুলকালাম। পার্ক সার্কাস তুমুল উত্তেজনা। বুলডোজার অভিযান ও নামাজ পাঠের নিষেধাজ্ঞার প্রতিবাদে রণক্ষেত্র এলাকায়। প্রধানমন্ত্রী বললেন বালানকে ভাস্তানা করে ভারতীয় পণ্য শুল্কে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্টের। 2011 পর ইস্যু হওয়ার পর কাস্ট সার্টিফিকেট দিয়ে বড় সিদ্ধান্তের রাজ্য সরকারের। আসানসোলে পুলিশ ফেরিতে ভাঙচুরে বড় পদক্ষেপ, গ্রেপ্তার 21। আসছে বিস্তারিত খবরে। বাংলার ঐতিহাসিক পালাবদল এবং নতুন সরকার গঠনের পর এবার সবচেয়ে বড় এবং বহু প্রতীক্ষিত জটিল কাটাতে হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজ সোমবার নবগঠিত মন্ত্রিসভার দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। নবান্নের সূত্রে খবর, আজকের এই মেগা বৈঠকের অন্যতম প্রধান এজেন্ডা ও আলোচিত বিষয় হলো রাজ্যের সরকারি কর্মচারীদের ভাতা বা ডিএ। বিগত সরকারের আমলে বকেয়া ডিএর দাবিতে সরকারি কর্মচারীদের সংস্থানগুলি কর্মচারীদের সংগঠনগুলির সঙ্গে নবান্ন যে দীর্ঘ আইন লড়াইয়ের রাজপথের আন্দোলন চালিয়েছিল, নতুন জামানায় তার অবসান ঘটিয়ে এই বিশেষ উদ্যোগ বলে মনে করেছেন ওয়াকিবহল মহল। পূর্বতন সরকারের ডিএ বনাম অনুদান সংঘাতের রীতি। পশ্চিমবঙ্গের বিগত সরকারের জামানায় কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়িয়েছে। রাজ্যের কোঅর্ডিনেশন কমিটি এবং যৌথ সংগ্রামী মঞ্চের মতো সংগঠনগুলি মাসের পর মাস ধরে শহীদ বিনিয়ারের পদক্ষেপের অনশন ও আন্দোলন চালিয়েছেন। তৎকালীন শাসক দলের শীর্ষ নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে রাজ্যে ভান্ডারে পর্যাপ্ত অর্থ না থাকায় কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার সম্ভাবনা নয়। এই নিয়ে প্রশাসনিক স্তরে এক চরম আলোচনা অবস্থা তৈরি হয়েছিল। কিন্তু মে মাসে বিজেপি ক্ষমতায় আসার পর এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতেই রাজ্যের সরকারি কর্মচারীদের মনে নতুন করে আশার আলো সঞ্চার করেছে। আজকের বৈঠকে কোন কোন দিকে নজর থাকবে? সোমবার দুপুরে এই ক্যাবিনেটের মিটিং এবং মন্ত্রিসভার বৈঠকের দিকে চাতক পাখির মতো তাকিয়ে রয়েছেন রাইটার্স বিল্ডিংস। নবান্ন থেকে শুরু করে সমস্ত জেলা স্তরের সরকারি কর্মীরা। নবান্নের সূত্রে যে ইঙ্গিত মিলেছে, এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাপতি কর্মদক্ষতা নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকালে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জেলা পরিষদের কাজ যেমন চলছে তেমনই উন্নয়নের কাজও করতে হবে, মানুষের পাশে থাকতে হবে। একই সঙ্গে বিজেপির অত্যাচারের বিরুদ্ধে পথে নামতে হবে, প্রতিবাদ মিছিল বের করতে হবে। নেতৃত্ব নির্দেশ, লোক কম হোক অসুবিধা নেই, কিন্তু প্রতিবাদ মিছিল বের করতে হবে। আর যেসব জায়গায় অত্যাচার হচ্ছে, খুন হচ্ছে, সেসব ছবি পোস্টারের মতো এলাকায় নিয়ে এবং বুকে লাগিয়ে প্রতিবাদ মিছিল করতে হবে। এদিন নেতৃত্ব সকলকে জানিয়ে দেন, যারা চলে যেতে চায় চলে যেতে পারে, যারা থাকবে তারা মাঠে নামবে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আগামী 3-4 দিনের মধ্যে তিনি নিজে দলীয় কার্যালয়ের রং করতে রাস্তায় নামবেন। একই রকম ভাবে জেলাগুলিতে তৃণমূল পার্টি অফিসগুলো রং করতে হবে দলীয় নেতৃত্ব। বৈঠকে নেতৃত্ব বলেন, আমাকে এই অত্যাচার করেছে, আমি কি ভেঙে পড়েছি? আপনারা কেন ভেঙে পড়বেন? বিধানসভা নির্বাচনের হারের কারণ নিয়ে
নিজের অঞ্চলে কোনো দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ থাকলে বা অভিযোগ থাকলে তা লিখিত আকারে চন্দ্রিমা ভট্টাচার্যর কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। উল্লেখযোগ্য, এদিন বৈঠকের গায়ের জোরে বিভিন্ন পঞ্চায়েত ও প্রশাসনিক অফিস দখলের প্রসঙ্গ ওঠে। তখনই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জেলা পরিষদ নবনির্বাচিত বোর্ড এত সহজে ভেঙে দেওয়া যায় না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে জানিয়েছেন, কোথাও সশরীরে যাওয়ার মতো পরিস্থিতি না থাকলেও ফোনের মাধ্যমে নেতাকর্মীদের খোঁজ খবর নিতে হবে এবং তাদের যতটা সম্ভব সহায়তা দিতে হবে, পাশে দাঁড়াতে হবে। এই বৈঠকের পর বিকালে নেতৃত্বের সঙ্গে দেখা করতে আসেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। ভেঙে ফেলা হবে যুব ভারতীয় ক্রীড়াঙ্গনের সামনে বিশাল মূর্তি। প্রাক্তন সরকারের আমলে অনুধূর্ত 90, প্রাক্তন সরকারের আমলে অনুধূর্ত 19 বিশ্বকাপের আগে এই মূর্তি তৈরি করা হয়েছিল। রাজ্যে সদ্য নতুন সরকার আসার পর ক্রীড়া দপ্তরের মন্ত্রী নীতিশ প্রামাণিক জানালেন, সল্টলেক স্টেডিয়ামের বাইরে কাটা পা এবং তার ওপর ফুটবলের যে মূর্তি রয়েছে তা ভেঙে পরিবর্তন করা হবে। তবে তার জায়গা কিসের মূর্তি বসানো হবে সেই সম্পর্কে তিনি কিছু জানাননি। এদিন কলকাতায় দাবি দেখে বেরিয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রী বলেন, এই মূর্তিটি একটা লোগো মারা বিদঘুটে একটা মূর্তি, এটিকে পা কেটে বা তার ওপর ফুটবল এটি যেন দেখা যায় না। আমার তো মনে হয় এই মূর্তিটি লাগানোর পর থেকেই বিগত যে সরকার তাদের খারাপ দিন আসা শুরু হয়ে গেছে। তারপর মেসি কাণ্ড ঘটলো, সরকার চলে গেল। নীতিশ, নিশ্চিতভাবে আমরা এরকম একটা অদ্ভুত মূর্তিকে রাখবো না, যার কোনো মানেই নেই, অর্থই নেই। আমরা ওটাকে পরিবর্তন করব। প্রসঙ্গত, এন্ড টু এন্ড ফুটবল হাউসফুল সল্টলেক স্টেডিয়াম। প্রথমবার কলকাতায় ডাবি দেখতে আপ্লুত রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী নীতিশ প্রামাণিক, সঙ্গে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবেক এবং প্রমোদ স্পিকার তাপস রায় খেলা দেখবেন। এদিন ডাবি ড্র হলেও নিশ্চিত যে ম্যাচ একজনই করেছেন সেটাই তার কথাই বোঝা গেল। মাঠ থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, এই রমহর্ষ ম্যাচ দুই দলের তরুণ পারফরমেন্সের আমরা দেখেছি। খেলায় হার জিত থাকবে, তবে দুই দলই আজকে যথেষ্ট ভালো খেলেছে। কলকাতার সমর্থকদের প্রসঙ্গে করলেন তিনি, কলকাতায় সমর্থকদের প্রশংসা করলেন তিনি, বললেন সমর্থকরা কেউ কারোর থেকে কম নয়। একটা শান্তিপূর্ণভাবে ম্যাচ হলো, এটা কলকাতা বলেই সম্ভব। বাংলায় ফুটবলের জনপ্রিয়তা আরও বাড়বে, এই পরিবেশটা কলকাতা বলেই সম্ভব। বিশ্বের অন্যান্য দেশে খেলোয়াড়রা যারা এখানে এসে খেলছেন তারাও কলকাতার সমর্থকদের প্রশংসা করছেন। 3 জেলায় বেআইনি নির্মাণ, বুলডোজার দিয়ে ভাঙন প্রতিবাদ। আর সেই প্রতিবাদ জানাতেই পার্ক সার্কাস 7 পয়েন্ট বেআইনি জামায়াত রাস্তায় অবরোধের বেআইনি জামায়াত চেষ্টা করলো। অবরোধ তুলতে গিয়ে পুলিশের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা, ইট বৃষ্টি করে, পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় জখম হয়েছে একাধিক পুলিশ কর্মী। রাস্তায় বসেও ভাঙচুর চালানো হয়। বেশ কয়েকজন গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের কাউকে ছাড়া হবে না বলে জানিয়েছেন কলকাতা পুলিশের অতিরিক্ত সিপি অশেষ বিশ্বাস। ঘটনাস্থলে কলকাতা পুলিশের পাশাপাশি রয়েছে কেন্দ্রীয় বাহিনী। কি হচ্ছে পার্ক সার্কাসে? 3 জেলায় বেআইনি নির্মাণ ভাঙলে বুলডোজার ব্যবহার করে প্রতিবাদে পার্ক সার্কাস 7 পয়েন্ট উপস্থিত হয় স্থানীয় বাসিন্দারা। পুলিশের বক্তব্য, এই জামায়াতের কোনো অনুমতি ছিল না। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বাইরের লোকও জামায়াতের মধ্যে রয়েছে। পুলিশ রাস্তা থেকে জামায়াতকারীদের সরাতেই গেলে উত্তেজনা ছড়ায়। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি। মুহূর্তের এলাকায় উত্তেজনা ছড়ায়। কি বলছে পুলিশ? স্থানীয় বাসিন্দাদের এই অবৈধ জামায়াতের বাইরে লোকও মিশেছে বলে পুলিশ জানিয়েছেন। ইন্টেল ইন্টেলিজেন্সের তথ্য পেয়ে আগে থেকেই প্রস্তুতি ছিল পুলিশ। সেই জন্যই বড় ঘটনা এড়াতে গিয়েছিল বলে জানান কলকাতা পুলিশের অতিরিক্ত সিপি অশিস বিশ্বাস। তিনি বলেন, অবৈধ জামায়াত হয়েছিল, রাস্তা অবরোধের চেষ্টা করেছিল, পুলিশ হাঁটাতেই গিয়েছিল, তখন পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ 3টির গাড়ি ভাঙচুর চালায়। পুলিশের ওপর হামলাকারীদের ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে বলেন তিনি, এর পিছনে কারা রয়েছে আমরা খতিয়ে দেখব, সবাইকে গ্রেপ্তার করা হবে, কড়া পদক্ষেপ করা হবে। আমাদের কাছে তথ্য এসেছে, স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বাইরে থেকেও লোক এসেছে, আমরা সব খতিয়ে দেখছি, কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা কাউকে ছাড়বো না, কড়া পদক্ষেপ করা হবে। আমাদের 3 পুলিশ কর্মী আহত হয়েছেন। আমাদের কাছে ইন্টেলিজেন্সের তথ্য ছিল, আমরা তৈরি ছিলাম, সেজন্যই বড় কিছু হয়নি। বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ অভিযুক্ত নিয়ে তিনি বলেন, পুলিশের ওপর হামলা হলে লাঠিচার্জ হবে। সাম্প্রতিক পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের অন্যতম প্রধান চর্চার বিষয় হয়ে উঠেছে কাটমানি তথা তোলবাজির ইস্যুতে। পরবর্তী সরকারের আমলে আবাসন যোজনা থেকে শুরু করে স্বাস্থ্য বীমা, যে কোনো সরকারি প্রকল্পে সুবিধা পেতে গেলে সাধারণ মানুষকে কাটমানি দিতে হতো বলে
প্রতিনিয়ত অভিযোগ তুললেন বিরোধিতা দলনেতা। তবে রাজ্যের ক্ষমতা বদলের সঙ্গে এই দুর্নীতির অবসান ঘটতে চলেছে বলে স্পষ্ট আশ্বাস দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার ডায়মন্ড হারবারের একটি উচ্চ পর্যায়ে প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন যে কাটমানি ও বেআইনি অর্থ লেনদেনের সুনির্দিষ্ট প্রমাণ পেলেই প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরতর ব্যবস্থা নেবে। মুখ্যমন্ত্রীর পদে বসার পর থেকেই রাজ্য জুড়ে সমাজ বিরোধিতা দমনের পাশাপাশি অবৈধ নির্মাণ ও বেআইনি দখলদারিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করছেন শুভেন্দু অধিকারী। তিলজলা ও হাসানবাদের পর এবার খাস হাওড়া রেল স্টেশনের চত্বরে চলল প্রশাসনের বুলডোজার। দীর্ঘদিন ধরে হাওড়া স্টেশনের বাইরে রাস্তা, ফুটপাত ও গঙ্গাঘাট ও বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় জুড়ে গজিয়ে ওঠা অসংখ্য বেআইনি অবস্থিত দোকানপাট উচ্চে রবিবার একটি ব্যাপক অভিযান চালানো হয়। মূলত ব্যস্ততম স্টেশন চত্বরে যানজট মুক্ত করে এবং যাত্রী স্বচ্ছন্দ ফেরাতেই প্রশাসনের এই যৌথ অভিযান বলে জানা গেছে। এদিনের এই মেঘা উচ্ছ্বাস অভিযানকে কেন্দ্র করে যাতে কোনো আপত্তিকর পরিস্থিতি বা আইন শৃঙ্খলার অবনতি না ঘটে তার জন্য পুরো হাওড়া স্টেশনকে মুড়ে ফেলা হয় কড়া নিরাপত্তায়। মোতায়েনে ছিল বিশাল পুলিশ বাহিনী। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাম্প্রতিক যে এফআইআর দায়ের হয়েছে তার পিছনে নির্দিষ্ট কোনো হুমকি নেই বা ভুল কাজ থাকলেও পরে বলে মনে করা হয়েছে। তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাম্প্রতিক যে এফআইআর দায়ের হয়েছে তার পিছনে নির্দিষ্ট কোনো হুমকি বা ভুল কাজ থাকতে পারে বলে মনে করা হয়েছে। আম জনতা উন্নয়ন পার্টি AJUP প্রধান হুমায়ুন কবির পশ্চিমবঙ্গের সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের আগে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ বিধাননগর উত্তর সাইবার ক্রাইম পুলিশ স্টেশনের অভিযোগের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। হুমায়ুন কবির প্রতিক্রিয়া। AJUP নেতা হুমায়ুন কবির বলেন, সাধারণত কোনো নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপ নেওয়া হয়। তদন্ত প্রক্রিয়ার ওপর তার আস্থা আছে বলেই তিনি জানান। ANI-কে দেওয়া হয় স্বাক্ষরতে কবির বলেন, উনি নিশ্চয়ই কাউকে কোনো ভুল কাজ করেছেন, কাউকে হুমকি দিয়েছেন। তদন্তকারী অফিসার বিষয়টি খতিয়ে দেখবেন। পাল্টা তৃণমূল। অন্যদিকে অভিষেকের বিরুদ্ধে এই এফআইআর নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তুললেন তৃণমূল নেতৃত্ব তনয় ঘোষ। তিনি বলেন, এভাবে বেছে বেছে এফআইআর করে মেনে নেওয়া যায় না। তনয় ঘোষ ANI-কে বলেন, বিজেপি নেতাদের মুখে আমরা অনেক উস্কানিমূলক মন্তব্য শুনেছি। আমি মনে করি রাজনৈতিকতে একটি শীলতাহীন থাকা উচিত। এভাবে বেছে বেছে এফআইআর করা গ্রহণযোগ্য নয়। নিয়ম সবার জন্য সমান হওয়া উচিত। শুধু তৃণমূল নির্বাচনে হেরেছে বলেই কেন অভিষেকের বিরুদ্ধে এমনটা করা হবে? এটা একেবারেই মেনে নেওয়া যায় না। অভিষেকের বিরুদ্ধে অভিযোগ নির্বাচনের আগে ডিজে বাজানো এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে মন্তব্য করার অভিযোগে বিধাননগর উত্তর সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে এই এফআইআর দায়ের করা হয়। 15 মে দায়ের করা হয়। এফআইআর অনুযায়ী রাজীব সরকার নামে এক অভিযোগকারী দাবি করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক সভা ও নির্বাচন প্রচারে হুমকানিমূলক এবং উত্তেজনা ভাষণ দিয়েছেন। তার অভিযোগে এই ধরনের মন্তব্যের মাধ্যমে হিংসার উস্কানি দেওয়া হয়েছে, শত্রুতা ছড়ানো হয়েছে এবং জনসাধারণের শান্তি বিঘ্নিত করা হচ্ছে। চলতি গঙ্গায় জল বন্টন চুক্তির মেয়াদ শেষ। হাওড়ার আগে একটি নতুন চুক্তি সই হওয়া উচিত। এর ওপরই ভারত বাংলাদেশের সম্পর্ক নির্ভর করে বলে দাবি করেছেন বাংলাদেশ জাতীয়বাদী হলো BNP। ঢাকার প্রস্তাবিত পদ্মা ব্যারেজ এবং ভারতের দ্বিপাক্ষিক ব্যবস্থার ওপর জোর দেওয়ার বিতর্কের মধ্যে এমন মন্তব্য সামনে এসেছে। 1996 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে স্বাক্ষরিত ভারত বাংলাদেশের গঙ্গা জল বন্টন চুক্তি এই বছরের ডিসেম্বরে শেষ হতে চলেছে। তাই চুক্তি নবীকরণের জন্য অবিলম্বে আলোচনার মাধ্যমে বাংলাদেশের প্রত্যাশিত ও চাহিদা পূরণের একটি নতুন চুক্তির জন্য ভারতকে চাপ দিচ্ছে BNP। ঢাকায় এক অনুষ্ঠানে BNP মহাসচিব এবং গ্রামীণ উন্নয়নের সভাসম্পি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলগামী জানান, বাংলাদেশে ভারতকে একটি স্পষ্ট বার্তা দিতে চায়। বাংলাদেশের মানুষ স্বার্থের সঙ্গে সংযুক্ত রেখে আলোচনার মাধ্যমে একটি নতুন চুক্তি চূড়ান্ত করতে হবে। আলগামীর বলেন, আরও ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের সুযোগ গঙ্গা জল বন্টন চুক্তি অথবা ফারাক্কাই চুক্তি স্বাক্ষরের ওপর নির্ভর করবে। তিনি যুক্তি দেন যে নতুন চুক্তি সই না হওয়া পর্যন্ত বর্তমানে চুক্তিটি কার্যকর থাকা এবং ভবিষ্যতে দুই প্রতিবেশীর মধ্যে জল বন্টন ব্যবস্থার কোনো নির্দিষ্ট মেয়রের মধ্যে সীমাবদ্ধ না রাখাই পরামর্শ দেন। চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্যে দিয়ে বাংলাদেশের প্রবেশ করার পর পদ্মায় নেমে পরিচিত গঙ্গা নদীর নিম্ন অববাহিকার দেশটির কৃষি, জীববৈচিত্র্য ও জল সরবরাহের ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত থেকে বাংলাদেশে প্রভাব
প্রবাহিত 54টি নদী সহ শত শত নদীর জলে আবদ্ধ বাংলাদেশের অত্যন্ত সীমান্ত জল বন্টনের ব্যবস্থার উপর প্রবলভাবে নির্ভরশীল।